ভাঙলে নালাই জোড়া রে ভাঙলে নালাই জোড়া এমন সোনার দেহ কেমন দিবি পুরা রে অমন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জপয় না একদিন ঘুমাইবি গিয়ে কবরের মাঝার অমন ঘুমায় না রে নিচে বসে শুনি কি সকালবেলা যাবো হবে কোথায় বাড়ি তোমার লাস্টে এইখানেই আশেপাশে দেখি আপা যদি থাকে তাহলে যাওয়া হবে যে বাড়িটা ছিল না দক্ষিণে ওদের বাড়িতে আইসো তাহলে সকালে ওর বাড়ির পাশে যে বাড়িটা না ওই বাড়িটা আমার গহিনের ও সামনেকার বাড়িটা আপনাদের দৃশ্য থেকে ভালো লাগছে না জানি না আপনারা নামাজ পড়তে যাচ্ছেন না পায়খানাতে যাচ্ছেন না পেশাবে যাচ্ছেন আমার ভাইয়ের বাড়ির পাশে কিন্তু আপনারা জান্নাতের বাগান ছেড়ে যান এটা ছেড়ে দেবে ও। মা বলে না এখানে কোরআন আর হাদিসের কথা হচ্ছে এটা যে রেকর্ডিং হচ্ছে না ও ছেড়ে দিবেন ইউটিউবে ছেড়ে দিবে দিতে চান তাহলে লিখে দিয়ে যান খাতা আছে বলো মা আপনারা উঠে আসেন না লিখে লিখে সিমেন্ট দিয়ে যান 1 টাকা 1000 টাকা করে দিয়ে যান আপনাদের জন্য বা আমার জন্য না আমরা দিব না মাদ্রাসাটাকে উন্নত মনে করেন এই মাদ্রাসার বুকে একদিন আপনারা জান্নাতে পৌঁছতে পারবেন ঠিক না বে ঠিক বলেন চুলের চাইতে কঠিন কসহিরা হইতে ধার ওই পরশুরাটা কেমনে হব পার মোলা আমি গুনাহগার বেহিসাবে দিন গেল আমার ওরে বেহিসাবে দিন গেল আমার মোলা আমি গুনাহগার বেহিসাবে দিন গেল আমার কেউ যদি চিনে দেন আপনারা এখানে লিখে দিতে করে দিবেন ওই পরশুরাটা কেমনে হব পার মোলা আমি গুনাহগার বেহিসাবে দিন গেল আমার বেহিসাবে দিনটা চলে যাচ্ছে কত টাকা রোগে চলে যাচ্ছে কত টাকা বাবা মুসিবতে চলে যাচ্ছে আল্লাহর কোরআন বলে যে 400 টাকা তুটা রুকুল বাবা যদি কেউ টাকা পয়সা সাদকা জারিয়া করে দেয় তার বাবা মুসিবত দূর হয়ে যায় আমার একদিন নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে কান্দতে কান্দতে নবী চোখ খুলে দিয়েছে বলছে আরে আমার কি আর বুঝাম দুনিয়ার জমিনে নাই আমার বন্ধুদেরকে নিয়ে চলে গেল চলে আসলো নিজের আব্বুর কোলে চলে গেল আমার কি দুনিয়ার জমিনে আব্বু নাই আমার নবী কাঁদছেন এসব মাকে বলো মা জননী আমার কি আব্বু নাই গো মা সন্ধ্যা হয়ে যায় সকলের আব্বা এসে সবাইকে নিয়ে যায় আসো বাবু আয় বাবা আয় দাঁড়িয়ে আয় বাড়ি ভাঙে বেরিয়ে যাবে চলো বাড়ি চলো তোমার আম্মু আম্মু ডাকলো কিন্তু আমাকে কেউ কেন আনতে চাই না আমার কি আব্বু নাই মা আমার কি আব্বু নাই মা আমি না কিছু বললেন না মুখটা বাড়ি করে অন্যদিকে মুখ করে চোখের পানি মুছলেন এবার নবী মাকে দুঃখ দিলেন না সেই জন্য মাকে জিজ্ঞাসা করলেন না আমার আল্লাহ ছেলে ছেলে কথা বলে আসে পরের দিন বললেন আমার নবী একটা উঁচু পাহাড়ে চাপুগো আমার আব্বু কোথায় আছো গো আমার ডাকে সাড়া দাও আমার মা নাম ডাকে বলুন এখানে লিখুন আছে আব্বু আপনাকে কেন আমি দেখতে পাই না এই আপা দোকান ছিল ওই পাহাড়ের উপরে লাগে ওই আমার নবী কাঁদছেন আবু জাহেল দিয়ে চলে আসছে আবু জাহেল তখন বলছে এই যে টাকাতে কাছে বেটা মোবাইল নাম্বার সহ লিখে দাও পাহাড়ের উপরে সুবিধা হবে তো বেরিয়ে যাবে এই তো সন্ধ্যা হয়ে গেছে যত ভাগ শব্দের হবে তোমাকে তো খেয়ে ফেলবে তুমি নেমে আসো বাবা নেমে আসো আমার নবী এসে তুমি আমার কাছে আবু গো আমি কি পুরো আছো বাবু আমি পাহাড়ের উপরে কার বাবা নাই কার বাবা নাই
বেরিয়ে যায় আমার আবু জাহেলকে খেয়ে ফেলবে ভাতিজাকে খেয়ে ফেলবে এই কথা বলে কিন্তু ওই ঘোড়া যায় না ঘোড়া জানা পা জানে আর জানে বিন দিয়ে বসে ওই ঘোড়া চলে না এরকম কটাকা নিতে দাও ঘোড়া পাতা যায় আপা এটি হয়ে যাবে দেখনি এটাতে মানে 15 মিনিট হয়ে যাবে লালা টিপ মারবো আমার টিপ মারবো তাইলে হয়ে গেল ঠিক আছে হয়েছে তো ভিডিও আমি আবার করলাম একা একা এটা এরকম কি ধরো এরকম হ্যাঁ তুললাম তো এরকম জানাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুই পিছে বসিয়ে আমাকে তুই সামনে তুই জোরে মারছিস আমি নবীকে পেছনে রেখে আমি ঘোড়ায় একটা ধাপে যাব না এই কথা যখন মনে মনে ঘোড়া ভাবলেন তারপরে এমন ভাবে ঘোড়াকে মারছে এমন ভাবে ঘোড়াকে মারছে আপার মাথাটাই চলছে হোক হোক ঘোড়া যখন সহ্য করতে না পারিয়া তখনই আবার বলছে টুম্পাকে একবারও দেখলাম না কথা বলি আল্লাহ বলেছেন আমার বন্ধুর পক্ষে যে যাবে রে দেখে আমি সম্মানিত বানাবো আমার নবীর পক্ষে যে যাবে রে দেখে আমি জোতা বানাবো ও মা বলে চোখের পানি কার জন্য রেখেছো তোমার বেটা বেটি কবরে যাবে না তোমার মা বাপ কবরে যাবে না তোমার শাশুড়ি আদরের স্বামী কবরে যাবে না আমার নবী কিন্তু কবরে দেখা করবে ও দরদি মা বলে রাখো অনেক টাকা পয়সা দিলে তোমরা এখানে জলসার ব্যবস্থা করলে কেন সুষমা না ওই কবর কিন্তু যাবে না ওই কবর কাছে বলে যাবে না ওই কবরে যারা গিয়েছে তারাই যাকে কবর করে দেব মা বলে রাজি ঘোড়া বলে রাখো ঘোড়া বলে ওই নবীকে যদি সামনে বসায় তাহলে ঘোড়া আমি যাবো নাহলে ঘোড়ায় আমি একটা ধাপও যাবো না আল্লাহ বললো ঘোড়া তোরা জীবন জবান খুলিয়ে দিলাম আমি জবান খুলিয়ে দিলাম তুই আমাদের সাথে কথা বল ঘোড়া বলবো যাবো যাবো রে তুই যদি পারিস আমাকে মারতে মারতে যদি এখানে আমাকে মাটিতে গেড়ে দিস আমি একটা ধাপও যাবো না এই দেখানের মহাজন এই যে আল্লাহর একজন বন্ধু দোস্ত এই আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে বসা দেখ আমার ঘোড়া শক্তি আছে কিনা আমি একটা নে ছিটকে দিয়ে আমি চলে যাব তোর বাড়িতে পৌঁছে দিব এই কথা যখন বললেন এবার আবু জাহেল বলছে আর ঘোড়ার কথা বলে তাইলে তো তুমি একটা রহস্য আছে এবার ঘোড়াকে বলল থাম আমার নবীকে টান দিয়ে সামনে বসিয়ে দিলেন আর আবু জাহেল পিছনে বসলেন আমার নবীর হাতে লাগা দিলেন আর ঘোড়া ছিটিয়ে চলে গেল এক ছিটকানে বাড়িতে পৌঁছে গেছে আমি তোমার বাবা কাছে খেয়ে ফেলতো তোমার বাবা কাছে ছিঁড়ে ফেলে খেয়ে ফেলতো ওই যে পালা পালা করে তোমার বাবা কাঁদছিল আল্লাহ মুখে মুখে হেসে বলে ও ভাইরা এই সন্তান যদি আমার পেটে ছিল আমি যখন পাথরের পা দিতাম ওই পাথরটা তোমার নরম হয়ে যেত পাথর আমাকে সালাম দিত বাঘে আমাকে সালাম দিত সাপে আমাকে সালাম দিত হরিণে আমাকে সালাম দিত কুয়ার পানি আনতে গেলে কুয়ার নিচের পানি উপরে চলে আসতো আমি যখন নদী থেকে কলসি ভরিয়ে নিয়েছে ওইভাবে আমি না কলসি ভরে পানি আনতাম এ যেন আমাকে বলতো না গো তুমি সাধারণ মা না তুমি বিশ্ব জগতে নবীর মা সুবহানাল্লাহ তুমি সাধারণ মা না তুমি হযরত জাহানের মহাজন তোমার পেটে ঘুরিয়ে আছে যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতো না সুবহানাল্লাহ এরকম করে কে যেন আমাকে বারবার খবর দিয়েছে স্বপ্নে যুগে আমাকে এসে বলেছে ওগো আমি না সত্যকে থাকো মা তুমি সাধারণ মা না তুমি হচ্ছে 1 লক্ষ প্রমাণ করে 2,24,000 নবীদের কমান্ডার তোমার পেটে ঘুরিয়ে আছে সুবহানাল্লাহ
পূর্ণিমার চন্দ্র জলে এই গজলটা কি করতে করতে পারে না পারে না এরা দেখো সামনে ও পূর্ণিমার চন্দ্র জলে মামে নারী কোলে আদর করে চুমাবে মাঝে ছয় বছরের শিশু সন্তান মায়ের গলে বসে আছে তুমি সোনার চাঁদ হঠাৎ করে সকালে ঘরে গায়ে আপনার কোথায় গেছো মোরা পাগলে আসিবে কোলে নিবে আমায় বলো বলো করি তোমায় মায়ের মুখের কথা নাই হয়ে বেকার ছেলেকে বুকে ধরে কাঁদে যারে যার ছেলে তাকে বেবুক হয়ে মামে না কয় আমার মামে না কয় তোমার পাশে আছে বাবুরে কি অপরাধ করেছি মা কেন না কেন না মাগো আর কেন না সব দিনে পারি মাগো তোমার কান্না সহে না সব সহিতে পারি মাগো তোমার কান্না সহে না কি অপরাধ করেছি মাগো আব্বা বলে না জলদি করে নিয়ে চলো মেরা বান স্বামী হারায় না চলিতে না পারে বাবা গাছের ছাওয়ালে দেখি বসিয়া গেলে পড়ে আঙুল দিয়ে ছেলেকে দেখায় স্বামীর খবর ওখানে তো শুয়ে আছে বাবা জানতো ছুটে যায় জড়িয়ে ধরে বাপের ঘর গড়াগড়ি করে গেছে চোখে পানির সাগর মনে যাতেন শেষে ফিরে মায়ের কাছে মা তাহার নিয়ে চলে যাচ্ছে দুনিয়া ছাড়িলে পেছনে তাকিয়ে দেখে বাপেরই কবর সামনে তাকিয়ে দেখে মায়েরই লাশ দিবে খবর দুঃখ দেখে বুকু ফেটে যায় সবাই বলো আমার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা গজলের দ্বারা কি বলে দিলাম আমার নবী যখন কান্নাকাটি করছেন মা আব্বা কই আমি না বেবুক হয়ে থাকলে ছুটে যেয়ে দাদার গলায় চড়ে দিয়ে বলল দাদু সত্য করে বলো না আমার আব্বু জানকে দেখি নাই 6 বছরের সম্পর্ক ফলিভূতি হয়ে যাবার নবী তো সারা জ্ঞানের শহর আমার নবীকে বলেছিল সারা জগতের জ্ঞানের শহর আর এই শহরের দরজা হচ্ছে তুমি আমার নবীর শহর আল্লাহ স্বীকৃতি দিয়েছে তাহলে আমার নবী বুঝে নিয়েছে। আসসালামু আলাইকুম। এখানে একটা টর্চ লাইট পাওয়া গেছে, এই মঞ্চে জমা আছে, কাউকে হয় কাশি যেতে পারে। ও আমার মা বোনেরা গো, এবার যখন আমার নবী দাদার কাছে যে গলায় জড়িয়ে বলছো গো দাদু আমার আব্বা কি দুনিয়াতে আছে না নাই বলে দাদু বাইরে ও জননী আব্দুল্লাহ আর চকিতে নাই আমার আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসায় গিয়ে ভাই যাও তোমার মার সঙ্গে আমি পাঠিয়ে দিব তোমার আব্বা জানের কবরটা মোনাজাত করে আসবা আর নানির বাড়িতে বেবি আসবা।